আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আপুরা, তো আমরা এটা সামেরিয়ান চিকন থিকনেসের সুতাটা নিয়েছি। এটা দিয়ে আমরা প্লেট ম্যাটটা তৈরি করব। সুতাটা আমি একটু সাইডে রেখেই তারপরে কাজটা শুরু করি। তো রাউন্ড শেপ আমরা শিখেছি, সেই রাউন্ড শেপটা আমরা তৈরি করব ইনশাল্লাহ। ঠিক এইভাবে ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করে এই রিংয়ের মধ্যে আমরা কি করব, 12টা ডাবল কুশি দিয়ে দেব। একটা চেন আছে, আমরা আরও 2টা নিয়ে নিলাম, এই হলো মোট 3টা। আর এই সেম গ্যাপের মধ্যে আমরা 12 বার ডাবল কুশি দিয়ে দেব। 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ডাবল কুশি আমরা দিয়ে দিলাম। একই সেম চেনের মধ্যেই বা গ্যাপের মধ্যে এটাকে টান দিলাম, এটা চেপে গেল, শক্ত হয়ে গেল। এখন এই 3 নাম্বার চেনের সাথে এটাকে আমরা জয়েন দেব। 1 2, এই যে 3 নাম্বার চেনের সাথে এটাকে চিলবি স্টিচ দিয়ে আটকে দিলাম। এখন এখান থেকে আমরা আবার শুরু করে দেব 3টা চেন। 3টি চেন সমান একটা ডাবল কুশি। তো 3টি চেনের গোড়াতে আমরা একটা ডাবল কুশি দিয়ে দিলাম, তাহলে 2টা ডাবল কুশি হয়ে গেল। পরের চেনের মধ্যে আমরা 2বার ডাবল কুশি দেব, মানে প্রত্যেকটা চেনের মধ্যে 2টি করে ডাবল কুশি। এখানে আর দ্বিতীয় কোনো কাজ নেই। প্রত্যেকটা চেন, এই যে যতগুলো চেন দেখা যাচ্ছে, প্রত্যেকটা চেনের মধ্যে আমরা একটি করে ডাবল কুশি করে নেব, 2টি করে। প্রত্যেকটা চেনের মধ্যে 2বার ডাবল কুশি দিয়ে দেব। অফ ক্যামেরায় আমি এটুকু করে নিয়ে ফিরে আসলাম। এখন এই সেমভাবে 3 নম্বর চেনের সাথে এটাকে আমরা জয়েন দিয়ে এই যে আটকে দিলাম। এখন আমরা কি করব, সেমভাবে 1 2 3, 3টি চেনের গোড়া ঘেঁষে একবার ডাবল কুশি দিয়ে দেব, তাহলে এখানে 2টা ডাবল কুশি হয়ে গেল। পরের চেনের মধ্যে আমরা দেব একটা ডাবল কুশি, তারপরের চেনের ভিতর দেব 2বার ডাবল কুশি, এই যে 2বার। তারপরের চেনের ভিতর দিব একবার, তারপরের চেনের ভিতর 2বার ডাবল কুশি, আবার পরে দিব একবার ডাবল কুশি। এটা রাউন্ড শেপ, আমাকে আগে শিখতে হবে, তারপরে এটা আমাদের ইজি হবে। এই যে 2 1 2 1, এই প্যাটার্নটা সহজ। এইভাবে করেই আমাকে কাজটা করতে হবে। 2টা ডাবল কুশি একই ঘরে, পরের ঘরে একটা, তারপরে ঘরে 2টা। আমি এটা করে নিয়ে ফিরে আসছি। এই তো নিয়ে চলে আসলাম। এখন 3 নম্বর চেনের সাথে এটাকে আমরা জয়েন দেব। আটকে গেছে বেশি, যাকে এই যে 3 নম্বর চেনের সাথে এটাকে আমরা আটকে দিয়ে দিলাম। তো এখন আমরা যেভাবে পরের রাউন্ডটা করব, এখানে 1 2 3, 3টি চেন করলাম, 3টি চেনে গোড়া ঘেঁষে একটা ডাবল কুশি দিয়ে দিলাম, 2টা হয়ে গেল। পরের চেনের মধ্যে দিয়ে দিব একটা ডাবল কুশি, তারপরের চেনে দিব একবার ডাবল কুশি, তারপরের চেনে দিব 2বার ডাবল কুশি। এই তো 2 1 1 2, এইভাবে শুরু হবে। প্রত্যেকটা চেনের ভিতর আমরা এইভাবে কাজ করে যাব। আবার দিয়ে দিব এখানে 1, তারপরে 1, মানে 2 1 1, আবার দেব 2, এই তো 2টা 2 1 1 2। আবার আমরা পরের চেনের মধ্যে দিয়ে দেব একবার, তারপরে চেনের ভিতর দিব একবার, তারপরে 3 নম্বর চেনের ভিতর দিয়ে দিব 2বার।
এইভাবে করে হচ্ছে আমরা এই রাউন্ডটা করে নিয়ে চলে আসব। 2 1 1 2 এইভাবে করে পুরো রাউন্ডটা করে নিয়ে চলে আসব। এই তো নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আমরা কি করব, এই যে 3 নম্বর চেনের সাথে আটকে দিলাম, তাহলে 2 1 1 2 এইভাবে। এখন আবার পরের রাউন্ড করব। একটা দুটা এই যে 3টা করলাম, 3টা চেনের গোড়া ঘেঁষে আমরা কি করব, একটা ডাবল কুশি দিয়ে দিলাম। পরের চেনের মধ্যে আমরা কি করব, একবার ডাবল কুশি, তারপরে চেনে দিব একবার ডাবল কুশি, তারপরে চেনে দিব একবার ডাবল কুশি। এই হলো 3টি ঘরে একা একা ডাবল কুশি। আমরা প্রথমে কি দ্বিতীয় পরে আগের রাউন্ডটা কি দিলাম, 2টা ডাবল কুশি 1 1 2, তাই না? এখন দিব 2 1 1 2, মানে 3টা ঘরে একটা করে ডাবল কুশি। পরের ঘরে 4 নাম্বার ঘরে গিয়ে দিয়ে দিব আমরা 2টা ডাবল কুশি। এই যে 4 নাম্বার ঘরে 2টা ডাবল কুশি, পরের চেনের ভিতর একবার 2, এই যে তারপরের ঘরে 1, তারপরের ঘরে 1, 3টা ঘরে একা একা ডাবল কুশি। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে। 4 নাম্বার ঘরে আমরা দিয়ে দিব 2বার ডাবল কুশি, তাহলে 2 1 1 2, 3টি ঘরে একা একা 4 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল কুশি। এইভাবে করে হচ্ছে আমরা এই রাউন্ডটা করে নিয়ে চলে আসব। এই যে একটা, 2বার, 3বার, 3টা ঘরে দিলাম, 4 নাম্বার ঘরে গিয়ে এই যে 2বার ডাবল কুশি। আমরা অফ ক্যামেরায় নিয়ে এই যে চলে আসছি, পুরো রাউন্ডটা করে নিয়ে চলে আসলাম। এখন এই যে 3 নাম্বার চেনের সাথে এটাকে আমরা আটকে দেব। 3 নাম্বার চেনের সাথে আটকে দিলাম। এখন আমরা পরের রাউন্ড যখন করব আবারও 3টি চেন করব। 3টি চেনের গোড়া ঘেঁষে একটু শক্ত হয়ে গেছে, এই যে একটা ডাবল কুশি দিয়ে দিলাম। পরের চেনের মধ্যে আমরা কি করব, একবার ডাবল কুশি দিয়ে দিব। এই যে 2 1, পরের ঘরে দিব একটা ডাবল কুশি, তারপরে ঘরে দিব একটা ডাবল কুশি, তারপরে ঘরে দিব একটা ডাবল কুশি, মানে 2 1 1 1 1। এই হলো 5 নাম্বার ঘরে গিয়ে এই যে 2টা ডাবল কুশি, বুঝতে পারছেন? তারপরে ঘরে দিব একটা ডাবল কুশি, 1 2 3 4, এই হলো 5 নাম্বার ঘরে 2টা ডাবল কুশি। এই যে 2টা ডাবল কুশি দিয়ে দিলাম। এখন আবার পরের ঘরে একবার, 2বার, 3বার, 4বার, এই তো 5 নাম্বার ঘরে গিয়ে আমরা কি করব, 2বার ডাবল কুশি দিয়ে দিব। এইভাবে করে হচ্ছে আমরা এই রাউন্ডটা করে নিয়ে চলে আসব। মানে 2 1 1 1 2। আমি রাউন্ডটা একটু খাতায় অঙ্ক লিখে দিব, সেই অনুযায়ী আপনারা এই রাউন্ডটা করে নেবেন, যত ইঞ্চি করতে পারেন, যে যত বড় করতে পারে। তো আমি অফ ক্যামেরায় এই রাউন্ডটা করে নিয়ে আসছি। এই রাউন্ডটা নিয়ে আমি চলে আসলাম। এখন 3 নম্বর চেনের সাথে এটাকে আমরা আটকে দিলাম। এখন হচ্ছে বরাবর ভিডিও তো দেখানো অত সম্ভব না, এত বড় অনেক বড় করতে হবে। তো আমি এই রাউন্ডটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেই, বা যেভাবে রাউন্ড শেপটা আমরা শিখেছি সেটা করবো আর কি। ধরেন আমি এখানে বলি, এই যেভাবে লিখে দেই যে এখানে দেই, প্রথমে হচ্ছে 12টা ডাবল কুশি, তার উপরে 24টা, তার উপরে হচ্ছে আমরা দিব 2 1। সর্বপ্রথম 2 1 2 1, এই যে 2, এইভাবে দিব। মানে একটা ঘরে আমরা একটা চেনের ভিতরে একটা ডাবল কুশি, পরের ঘরে 2টা, তারপরে ঘরে একটা, তারপরে ঘরে 2টা ডাবল কুশি দিব। আবার দিব 1 1 2 যোগ 1 1
এই হচ্ছে 2, মানে একটা ঘরে 2টা ডাবল কুশি, তারপরে ঘরে একটা ডাবল কুশি, তারপরে ঘরে একটা ডাবল কুশি, তারপরে ঘরে গিয়ে 2টা, তার মানে কি এখান থেকে এখানে একটা ঘর আমাদের বাড়তি হলো। আবার দিব হচ্ছে একটা ঘর আবার বাড়তি করব, মানে এইখানে এসে আমাদের 2টা ডাবল কুশি, মানে 3টা ঘরে আমাদের একটা একটা করে দিব। পরে চাই এই ঘরে এসে 2টা ডাবল কুশি। আমি যদি আবার পরের ঘরে দেই, তারপরে ঘরে গিয়ে 2টা, তাহলে এখানে কয়টা বাড়তি হলো? 1 2 3 4টা। এখানে আমাদের 3টা ঘরে, এখানে 4টা ঘরে, এখানে 2টা ঘরে, এখানে একটা ঘরে, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা। পরের ঘরে এসে আমাদের 5টা হবে, তারপরে ঘরে গিয়ে 2টা ডাবল কুশি হবে। এই যে এইভাবে 1 1 1 1 1, এই হচ্ছে 2, মানে এইখানে 2টা ডাবল কুশি, তারপরে ঘরে একটা, 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 তারপরে ঘরে 2টা। এইভাবে নিয়ম অনুসারে আমরা যত বড় রাউন্ড করতে পারি। তারপরে হচ্ছে যে ফিনিশিংটা দেখাবো সেটা হচ্ছে লাস্টে। আগে আমাকে রাউন্ড শেপটা করতে হবে একটা প্লেট ম্যাটের। তো 14 ইঞ্চি ছাড়া হবে না, 14 ইঞ্চি হয়, আবার অনেকগুলো ছোট 10 ইঞ্চি 12 ইঞ্চিও করে। তো আমরা যে যত ইঞ্চি করতে পারি রাউন্ড শেপটা আমাকে আগে করতে হবে বড় করে, তারপরে ডিজাইনটা আমাকে উঠাতে হবে। তো এইভাবে করেই হচ্ছে আমরা এই রাউন্ডটা করে নিয়ে ফিরে আসি। আমরা আরও কিছুটুক করে তারপরে ডিজাইনটা আমি দেখাই ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমরা অফ ক্যামেরা এটা করে নিয়ে আসি, আর 2-3টা রাউন্ড আমি এভাবে করে নিয়ে আসি যেভাবে আপনাদেরকে বোঝাইলাম। তো আমরা এখানে হচ্ছে কয়েকটা রাউন্ড করে নিয়ে ফিরে আসলাম। একেবারে অনেকগুলো রাউন্ড এখনও করা সম্ভব না, তো আমরা কয়টা রাউন্ড করলাম? 1 2 3 4 5 6 7 8টা। 8টা রাউন্ড। আপনারা চাইলে আরও 5-6টা রাউন্ড করে যে ডিজাইনটা এখন দেখাবো সেটা আপনারা করতে পারবেন। এটা তো আমি ছোট্ট আকারে দেখাইলাম ইনশাল্লাহ। 1 2 3, এই হচ্ছে 4টা চেন দিয়ে আমরা কি করব? একটা ডাবল কুশি বাদ দিয়ে, 2টা ডাবল কুশি বাদ দিয়ে আমরা 3 নাম্বার ডাবল কুশিতে এটাকে আটকে দেব। 4টি চেন দিয়ে 2টা ডাবল কুশি বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর এটাকে আমরা আটকে দেব। এই যে 1 2, এই হলো 3 নাম্বার চেনের ভিতর এই সিঙ্গেল কুশি দিয়ে যে আটকে দিলাম। আবার এখান থেকে আমরা কি করব? এই যে 4টি চেন করব, 1 2 3, 3 নাম্বার চেনের ভিতর এই যে সুন্দর করে আটকে দেব। এই নিয়মে হচ্ছে আমরা এই রাউন্ডটা এখন করে আসব। 1 2 3, 3 নাম্বার চেনের ভিতর এই যে চিলবি স্টিচ দিয়ে আটকে দিলাম। আবারও 1 2 3, এই হচ্ছে 4টি চেন দিয়ে 1টা 2টা 3 নাম্বার চেনের মধ্যে এটাকে আটকে দিলাম। 1 2 3, এই হলো 4, 1টা 2টা 3 নাম্বার চেনে এটাকে আটকে দেব। এই সুন্দর করে আটকে দেব। তাহলে এইভাবে করেই হচ্ছে আমরা এই রাউন্ডটা করে নিয়ে চলে আসব। এই তো আমি পুরো রাউন্ডটা করে নিয়ে চলে আসলাম 4টি চেন দিয়ে। তো এখন হচ্ছে পরে এটাকে কি করব? এখানে আমরা 2টা চেন করব। চেন করে এই যে 4টি চেন দিয়ে যে উঠে গেছি এখান থেকে, এটার গোড়াতে আমরা কি করব? একটা ডাবল কুশি করে নেব। এই যে এভাবে একটা ডাবল কুশি করে দেব, তাহলে এটার সাথে আমাদের মিলিয়ে যাবে। এখন আবার কি করব? 1 2 3 4, এই হচ্ছে 5টি চেন দিয়ে আমরা কি করব? এই গ্যাপটার মধ্যে এভাবে আটকে দেব। 5টি চেন দিয়ে আমরা আবার এভাবে আটকে দেব একইভাবে মাঝখানে। 1 2 3 4, এই হচ্ছে 5। সুতাটা একটু খসখসে মনে হচ্ছে, এই গ্যাপের মধ্যে দিয়ে এই যে সুন্দর করে এই যে আটকে দেবো এভাবে। আবার কি করব? 5টি চেন দিব, চেন দিয়ে এই যে এখানে এভাবে আটকে দেব, এই যে ঠিক এরকম করে। আবারও 1 2 3 4, এই হচ্ছে 5, এইখানে এই যে আটকে দেব। ঠিক এই 5টি চেন দিয়ে আমরা এই রাউন্ডটা করে নিয়ে আসব। 5টি চেন দিয়ে এই গ্যাপে গ্যাপে দিয়ে দিব।
5টি চেন দিয়ে এই গ্যাপটাতে আসলাম, লাস্টের দিকে চলে আসছি। এখন এখানে আবার কি করব, এই যে একটি চেন, 5টি চেন না দিয়ে আমরা এখানে 2টা চেন দেব। 2টা চেন দিয়ে এই যে এইখানেই একটা ডাবল ক্রোশে আমরা দিয়ে দেব। মানে এখানে আর আমরা 5টা চেন করব না, কোনো সময় সব সময় এভাবে কাজটা করে দেব। তাহলে এই যে 5টি চেন দিয়ে হচ্ছে আমরা একটা রাউন্ড করে নিলাম। এখন 6টি চেন দিয়ে আমরা 3টা রাউন্ড করে নেব। বুঝতে পারছেন? 6টি চেন দিয়ে আমরা 3টা রাউন্ড করে নেব, 3টা অথবা 4টা রাউন্ড করে নিয়ে আসব। মানে যেভাবে 5টি চেন দিয়ে আমরা ঘুরে ঘুরে গেলাম, ঠিক এভাবে 1 2 3 4 5, এই হলো 6টি চেন দিয়ে আমরা কি করব, এই গ্যাপের মধ্যে এই যে আটকে দিলাম এখান থেকে। আবার কি করব, 1 2 3 4 5, এই হলো 6টা চেন দিয়ে এই গ্যাপটার মধ্যে আবার আটকে দেব। সুতাটা একটু মোটা সাইজ বা এই তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তাহলে 6টি চেন দিয়ে এইভাবে করে এখানে ডাবল কুশি দিয়ে দিব। 2টি চেন দিয়ে এখানে ডাবল কুশি করে জয়েন দিয়ে আমরা কি করব, 6টি চেন দিয়ে এই রাউন্ডটা শুরু করেছি। আমরা আবার পরের রাউন্ড করব হচ্ছে 3টা রাউন্ড আমরা এইভাবে করব। এটা বাদে আমরা 3টা রাউন্ড, তাহলে মোট 4টা রাউন্ড করে নিয়ে চলে আসব। তাহলে আমরা এই পর্যন্ত করে নিয়ে চলে আসলাম। 6টা করে, 4টি চেনের একটা রাউন্ড, 5টি চেনের একটা রাউন্ড, 6টা চেনের 3টা রাউন্ড, 1 2 3, 3টা রাউন্ড আমরা করে নিয়ে চলে আসলাম। 1 2 3, 6টা করে চেন দিয়ে আমরা 3টা রাউন্ড করে নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে এখন আমরা কি করব, এই যে জয়েন্টের জায়গায় খুলে গেল, জাগে 2টি চেন দিয়ে আমরা সব সময় যখনই আমরা এখানে আসব তখনই এখানে আমরা 2টি চেন দেওয়ার পরে এখানে একটা ডাবল কুশি দিয়ে দেব। তাহলে 6টা চেনের সমান সব সময় হয়ে যাবে। দিয়ে দিলাম। এখন এখান থেকে সরাসরি এই গ্যাপটার মধ্যে 12 বার ডাবল কুশি দিয়ে দেব। 1 2 3 4, এই হলো 5 6 7 8 9 10 11 বার, আরও একটা দিয়ে দিব। এই হলো আমাদের 12 বার। আমরা গুনে গুনে কাজ করব। আমার এখানে একটা দুটো হয়তো কম বেশি হতে পারে, যাকে এখানে আমরা আটকে দেব। আবার পরের ঘরে গিয়ে কী করব, এই যে একটা 12 বার ডাবল কুশি দিয়ে দেব। যেহেতু এখানে আমরা কি করেছি, প্রথমে 12 বার ডাবল কুশি দিয়ে তারপরে চেনের ভিতর আমরা কি করলাম, সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। এখন হচ্ছে পরের গ্যাপের মধ্যে আবারও ঠিক সেমভাবে 12 বার ডাবল কুশি দিয়ে দেব। গল্পে গল্পে আমার গোনা হবে না, দেখি কয়টা হয়, লাস্টে আমরা গুনি কাজ শেষ করে। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা এই রাউন্ডটা করে নেব। এই যে এখানে গুনলাম না, আপনারা একটু গুনবেন, এখানে হয়তো 12টার বেশি আছে। তারপরে এখানে আমরা কি করব, এই যে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। আবার কি করব, এখান থেকে এই গ্যাপে চলে যাব। এই যে এই গ্যাপে চলে গিয়ে আমরা কি করব, এই যে 1 2 3 4, এই হলো 5 6 6 7, খুলে যায় 7 বার, 8 বার, 9 বার, এই হলো 10 11, এই হলো 12 বার দিয়ে দিলাম। এই গ্যাপটার মধ্যে হচ্ছে আমরা কি করব, আটকে দিলাম। ঠিক এই সেমভাবে আমরা কি করব, এই পুরো রাউন্ডটা ঘুরে নিয়ে আমি আসছি।
প্রথমে 12টা, তারপরে গ্যাপে আটকে দেব, মানে এখানে আটকে দিলাম, এই পরের গ্যাপে দিব 12টা, আবার এখানে এসে আটকে দিব, আবার পরের ঘরে দিব 12টা। এইভাবে নিয়ে চলে আসি। লাস্টে আমাদের এই যে একটা বাঁধ আছে, এটা দিয়ে এখন জয়েন দিয়ে দিব কেমন করে সেটা। এখানে আমরা কি করব, এটার সাথে জয়েন দিয়ে দেব, এই ঠিক এটার সাথে আমরা আটকে দিলাম। এটাকে একটা চেন দেব, চেন দিয়ে এটাকে পরে কেটে দিয়ে ফিনিশিং দিয়ে দেব ইনশাল্লাহ। তো এই হলো আমাদের প্লেট ম্যাট। এটা তো ছোট আকারে করলাম, যাই হোক যতটুকু হোক ছোট আকারে। আমরা হচ্ছে এটা বড় যখন করব সেটা কিভাবে করব, এই রাউন্ড শেপটা আমাকে বড় করতে হবে। যদি আমরা এতটুকু রাউন্ড শেপ করি তারপরে যদি এই ডিজাইনটা করি তাও কিন্তু মাশাল্লাহ। তো এই একই নিয়মে হচ্ছে যে এটা আমাদের এই যে করা হয়ে গেল ইনশাল্লাহ। তাহলে এইটা আমরা প্রথমে দিলাম 4টি চেনের একটা রাউন্ড, 5টি চেনের একটা রাউন্ড, 6টা চেনের 3টা রাউন্ড দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমরা কি করলাম, এই যে লাস্টে 12টা করে ডাবল কুশি পরের গ্যাপে আমরা কি করেছি, আটকে দিয়েছি, পরের গ্যাপে 12টা, তারপরে গ্যাপে আটকে দিলাম, তারপরে ঘরে 12টা। এইভাবে করেই হচ্ছে এই রাউন্ডটা করে নিলাম। বুঝতে যদি নাও পারেন তারপরে আমার মেসেঞ্জারে অবশ্যই নক দেবেন। তো এই পর্যন্তই। তো এইটার মতোই করে হচ্ছে এই যে আমার একটা লাল রঙের করা, এটা কিন্তু এই যে আমি নিজেই করেছি। তো এটা কিন্তু একটু বড় সাইজ আর এটা একটু ছোট। তো এই আর কি, এটা আর ওটা একই রকমের, একই ধরনের, একই প্যাটার্ন দিয়ে যে কাজটা করা। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।